হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার। ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। বন্ধুরা, প্রত্যেকেই তোমরা মাধ্যমিকের টেস্ট পেপার অলরেডি হাতে পেয়ে গেছো অনেকেই। সেটা বেরিয়েছে বাজারে, এবিটিএ টেস্ট পেপার তোমরা দেখতে পাচ্ছ। আজকে থেকে শুরু করলাম 2024 থেকে 25-এর এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের, তার ইংরেজি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের প্রথম পেজ থেকে আজকে সলভ করা শুরু করব। তাই প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, উত্তরগুলো দেখে নাও এখান থেকে কোনগুলো উত্তর হবে। যদি এরকম ভিডিওগুলো আরও পেতে চাও নতুন নতুন সবার আগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো শুরু করি। আজকের পেজ আলোচনা করব কত পেজ, দেখো 19 পেজ আলোচনা করছি। এই 19 পেজে যে প্যাসেজ আছে দেখতেই পাচ্ছ। এবার এখানে 20 পেজ থেকে তাদের প্রশ্ন দেওয়া আছে, আমি সেগুলো আলোচনা করছি তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে বই থাকলে দেখো অথবা এই ভিডিওটা দেখো। দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ, উত্তর তোমরা বুঝতেই পারছো, উত্তর হয়ে যাবে অ্যামিউজড। তাহলে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, উত্তরটা হবে অ্যামিউজড। দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ গ্যাদার্ড রাউন্ড গন টু অ্যাবসেন্ট ফর কামিং হোম, এটা হবে গ্যাদার্ড রাউন্ড। দেখো আমি এরকম কালির দাগ দিচ্ছি, গ্যাদার রাউন্ড, ঠিক আছে। তারপর থাকছে 3 দাগের দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, এটা হয়ে যাবে টি টাইম, মানে অপশান সি টি টাইম দিয়ে। তারপরে আছে দ্য ক্যাট মুভস নয়েজলি কোয়াইটলি, অপশান বি কোয়াইটলি, ঠিক আছে। তারপরে হবে দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ চিতা লায়ন প্যান্থার, এটা হবে অপশান সি প্যান্থার, ঠিক আছে। এই এমসিকিউ। এবারে দেখো শূন্যস্থান পূরণ। হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার ড্যাশ, এই প্রশ্নের উত্তর আমি তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো কোথায় আছে, আমি লিখে না দেখে তোমার পেজে দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো এই যে গ্যাদার্ড, এই যে দ্য গ্যাদার্স রাউন্ড কমা দিয়ে যা উত্তর লিখবে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট ফ্রম দ্য রুম, আউট অফ দ্য রুম, এটা তোমরা উত্তর লিখবে প্রত্যেকে, ঠিক আছে। ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, এটা উত্তর গেল। পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখো, দ্য গেস্ট ইন্টেন্স টু, এর উত্তর কি কোনটা লিখবো, এইটা দেখো, দ্য গেস্ট ইন্টেন্স টু ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা লিখবো টু ডু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, দাগ দেওয়া আছে, এটা তোমরা প্রত্যেকে লিখে ফেলো। তারপরে 3 দাগে দেওয়া আছে দেখো দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, দ্য ক্যাট ট্রট অ্যাক্রস, দেখো এইখানে উপরে দেওয়া আছে উত্তরটা, হি ট্রট অ্যাক্রস অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট, এটা উত্তর লিখবো শূন্যস্থান পূরণ, ঠিক আছে। এবার টু ফলসে যাচ্ছি। দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, এটা হবে ফলস, বুঝতেই পারছো এটা ফলস হবে, এখানে আমি লিখে দিচ্ছি এটা কি ফলস। তারপরে এসএসটা তোমরা দেখে নিও কোনটা, যেটা ওই যে দ্য গেস্ট অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, ওই রেগে গেছিলো, রেগে গিয়ে তাকে খাবার দিয়েছিল, ওইটা উত্তর লিখতে হবে, মানে তোমাদের সাপোর্ট সেমে লিখতে হবে ঠিক এই জায়গাটায়, এই যে সো উইথ টিয়ার্স অ্যান্ড রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শট আউট অফ বিট অফ ফিস, এটা কিন্তু তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে দেখো আছে দ্য ক্যাট হ্যাজ মেনি ফোস, বিড়ালে আছে অনেক শত্রু, তাহলে এটা ঠিক, আমরা জানি এটা ঠিক হবে। তাহলে এর উত্তর কোথায় পাবো, এই যে হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, এটা লিখলেই সাপোর্টিং স্টেটমেন্ট পাবো। এরপরে দেখো কবিতা দেওয়া আছে কি থেকে, স্নেল থেকে। স্নেল থেকে যে কবিতা দেওয়া আছে তার প্রশ্নগুলো আলোচনা করি। দেখো দ্য স্নেল লিভস উইথ হিজ ফ্যামিলি হিজ ফ্রেন্ডস নান না নেবার্স, এটা উত্তর হয়ে যাবে অপশান সি, মানে নান, আমরা এই বক্সে দেবো, অর্থাৎ এইখানে দাগ দিচ্ছি অপশান সি নান। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হেয়ার ইমিনেন্ট মিনস ইম্পসিবল, ইম্পেন্ডিং, এটা হবে উত্তর হয়ে যাবে ইম্পেন্ডিং, ঠিক আছে, ইম্পেন্ডিং। তারপরে থাকছে 3 থেকে বিং ডিস্টার্ব দ্য স্নেল সিংস ইনটু হিজ হাউস উইথ, এটা হবে উইথ ডিসপ্লেজার, অপশান ডি ডিসপ্লেজার। দ্য স্নেল লিডস লাইফ লাইক এ মঙ্ক, অপশান সি মঙ্ক। এবারে বলছি হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ, কীভাবে কোথায় সে আটকে থাকে, ধরে থাকে, উত্তর প্রথমে আছে একদম, টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, এটা লিখলেই উত্তর হবে। তারপর থাকছে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, কখন স্নেল তার বাড়িতে মধ্যে লুকিয়ে যায়, এর উত্তর হবে দেখো এই যে হোয়েন ডেঞ্জার ইমিনেট, এইখান থেকে উত্তরটা লিখবো হোয়েন ডেঞ্জার ইমিনেট বিটাইডস অফ স্টর্ম ও আদার হার্ম বিসাইড অফ ওয়েদার দ্য স্নেল কী করে, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, বুঝতে পারলাম। এই ছিল প্রোজ আর পোয়েট্রি। এবার একটা আনসিন প্যাসেজ দেখো দিয়েছে ক্যালকাটা, এটা ঠিক আছে, এটা একটা কি রিপোর্ট রাইটিং দিয়েছে, অর্থাৎ এখানে একটা আনসিন, এটা রিপোর্ট রাইটিং, ইরিগেশন সম্পর্কে একটা রাইটিং দিয়েছে। তো তার অ্যান্সার প্রশ্নগুলো দেখো, দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন এরোডেড ইন সিঙ্গেল স্টেজ মাল্টিপল স্টেজ, এটা অপশান হয়ে যাবে অপশান বি, এটা হবে বি মাল্টিপল স্টেজ। তারপর থাকছে দেখো 2 দাগের এ পোর্শন অফ এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়ার হাউস ফেল ইন্টু দ্য রিভার বিফোর, এটা হবে মহালয়া, সি অপশান সি মহালয়া। দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইচ ইন, এটা অপশান হবে, এটা হবে এইটা কাশীপুর। তারপর 4 দাগে রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, এটা হবে ইনঅ্যাডিকুয়েট। তারপরে দ্য সিভিক বডি রোড দ্য স্টেট
ইরিগেশন ডিপার্টমেন্ট। তারপরে উত্তরটা হয়ে যাবে দ্য হুগলি, এটা আছে দেখো, দ্য হুগলি ইচ এ পন্ড, ওশিয়ান, লেক, রিভার, এটা হবে যাবে কি রিভার, অপশান ডি হুগলি রিভার। এবার দেখো রাইট টু টি ফর টু ফলস স্টেটমেন্ট প্রোভাইডিং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ব্যাংকস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা, দেখো একটু ক্যামেরাটা লড়ে যাচ্ছে যার জন্য এই প্রবলেম হচ্ছে। দ্য ব্যাংকস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেসেস, এটা অপশান ঠিক টি হয়ে যাবে, যেখানে আছে মাল্টিপল প্লেসেস। একদম প্রথমে দিকে দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা আছে, এই যে মাল্টিপল প্লেস, এই দেখো দ্য ব্যাংকস অফ হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্টেসেস, মাল্টিপল যা মেনি তা, তাহলে এটা হবে সঠিক উত্তর, ঠিক। তারপরে দেখো দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, এটা ফলস, দ্য পার্ক অ্যাফেক্টেড হয়নি, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা পাবো, সাপোর্টিং স্টেটমেন্ট আমরা পাবো আনসিন, এই দেখো এ পোর্শন অফ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে অ্যান্ড স্টেজ অফ দ্য ব্যাংকস হ্যাভ ডেভেলপড ক্র্যাকস কোলাপসড অ্যান্ড ফলেন ইনটু দ্য রিভার, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে, তাহলে এটা ফলস। এরপর দ্য সিভিক বডি রোড দ্য স্টেট পিসকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, এটা হবে ফলস। তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম, আচ্ছা এর সাপোর্টিং স্টেটমেন্টটা কোনটা, এখানে আমি দিয়ে রেখেছি সাপোর্টিং স্টেটমেন্ট, এই যে এ পোর্শন অফ এই যে এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্যার ওয়ার্স হাউস ফেল ইনটু দ্য রিভার ফিউ ডেজ আফটার মহালয়, কোথায়, আচ্ছা এই যে দ্য সিভিক বডি রোড দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তারপর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি, সিএমসির ফুল ফর্ম কি, এখানে দেওয়া আছে সিএমসি ফুল ফর্ম ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিএমসি ফুল ফর্ম। তারপরে দুই দাগে যেটা উত্তর হবে, দেখো প্রশ্ন বলেছি কি আগে ভালো করে দেখো, হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, এই যে উত্তর আছে দেখো, a river scientist blamed the ancient men of the banks with the accompanying destruction of the natural greenery for the increasing rate of erosion, এটা। তারপর 3 নম্বর প্রশ্ন আছে কোথা থেকে নেওয়া হয়েছে, প্রশ্নটা দেখে নাও, উত্তর হবে এটা অ্যাডাপ্টেড ফ্রম আর্টিকেল পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 3 নভেম্বর 2023, 3। আর 4 দাগে উত্তর হবে এটা এ পোর্শন অফ দ্য এমব্যাঙ্কমেন্ট। এবার তোমরা প্রশ্নটা দেখে এখানে উত্তর করে নাও, দেখো 3 আর 4 এই যে প্রশ্নটা আছে, 3 দাগে যেটা আছে 4 দাগে উত্তরটা আমি দেখালাম, ঠিক আছে। এরপরে আসি গ্রামাটিক্যাল পার্টে যাচ্ছি, দেখো 15 গ্লোবাল হেলথ লিডার্স ইনক্লুডিং এটা উত্তর হয়ে যাবে ইনক্লুডিং, ফ্রম 3 ফ্রম ইন্ডিয়া ডিমেন্ডিং এটা হবে হ্যাভ ডিমেন্ডেড। তারপরে হবে দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ দ্য ক্লাইমেট দ্য নেগোটিয়েশন দে আর কল হ্যাচ কাম, এটা উত্তর হবে হ্যাচ কাম, ঠিক আছে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আর্টিকেল ভিশন, এখানে হয়ে যাবে এটা হবে দ্য আনএমপ্লয়মেন্ট রেট of the country crossed 10% in October according to, এটা অপশন হয়ে যাবে 2। এরপর দেখো দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তাহলে কি করব, এটা করব সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস, বুঝতে পারলাম, সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস, এটা উত্তর হবে, লিখে নাও প্রত্যেকে সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। 2 নম্বরে আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোশ্চেন, এটা হবে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট if লিঙ্কার কি থাকবে, if the teacher asks the student if he অথবা she if he had any question full stop, if কি লিখবো, এটা লিখবো if লিঙ্কার তুলে দিয়ে if he had any question হলো। তারপর দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, পজিটিভ ডিগ্রি করতে হবে, লিখবো যে নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা, কি লিখবো, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা, ওকে। এবার যাচ্ছি ফেজাল ভার্ব, হেট ঘৃণা করা, দেখো কি হবে এর মধ্যে লুক ডাউন আপন। তারপর হচ্ছে ইনভেস্টিগেটিং, এটা হবে লুকিং ইনটু ইনভেস্টিগেটিং, তাহলে লুকিং ইনটু। রিজেম্বলস, এটা লিখবো টেক্স আফটার, ওকে, বুঝতে পারলাম। এরপরে যেটা আছে দেখো আনসিন থেকে খুঁজে বার করতে হবে, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ফলোয়িং কোশ্চেন 3। 3 নম্বর থেকে ওয়ারিং অ্যাওয়ে, ইনসাফিসিয়েন্ট, স্টোরেজ আর হচ্ছে ইন্ট্রাসান, তাহলে কি হবে, এই চারটের খুঁজতে হবে তোমাদের আনসিন প্যাসেজ থেকে। দেখো এগুলো যদি খুঁজে বার করে এই উত্তরগুলো আসবে, এখান থেকে আমি খুঁজে বের করেছি আনসিন প্যাসেজ থেকে, দেখে নাও। ওয়ারিং অ্যাওয়ে এটা হবে ইরোশন, ঠিক আছে। ইনসাফিসিয়েন্ট এটা হবে ইনঅ্যাডিকুয়েট, তারপর স্টোরেজ এটা হবে ওয়্যার হাউস, আর ইন্ট্রাসান এটা হবে এনক্রোচমেন্ট, এটা হবে এনক্রোচমেন্ট, আনসিন থেকে খুঁজে বার করেছি এটা। তারপরে
পরের ভিডিওতে আমি একটা লং ভিডিও হয়ে যাবে, যার জন্য পরের ভিডিওতে আমি রাইটিং সেকশনগুলো আলোচনা করছি। তাই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো। এরকম প্রত্যেকটা ইংলিশ ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না।